সিকান্দার মুভিটা আপনারা দেখছেন? আচ্ছা, সালমান খানের রিসেন্ট কয়েকটা মুভি কেমন হচ্ছে আমি জানি না, মানে হচ্ছে আমি মুভিগুলো দেখিও নাই, মানে কেমন হচ্ছে আমি এতটাই জানি না। তো মানে ঠিক আছে, সালমান খানের অত বড় ফ্যানও না, বাট আমি এত খারাপ মুভি ওনার কাছে এক্সপেক্ট করি না, মানে ওনার কাছে অ্যাটলিস্ট হাই লেভেলের মুভি তো এক্সপেক্ট করি, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে মানে অনেকদিন পর সিকান্দারের প্লটটা আমার কাছে প্রমিসিং লাগলো। মানে সিকান্দার যদি একটা ঠান্ডা মাথায় ভাবেন, একটা দেশের রাজা, মনে করেন কেজিএফ এর মতো একটা আলাদা দেশ আছে, ওই দেশের রাজা সে এখানে আসলো ইন্ডিয়ায়, আর সে কিছু কিছু বস্তি আবর্জনা দেখলো এবং এখান থেকে মনে করেন যে জিনিসগুলো ঠিক করা শুরু করলো। ডিসেন্ট প্লট, খুবই প্রেডিক্টেবল স্টোরি হলেও মনে করেন শিবাজি দ্য বসের মতো না হলেও কাছাকাছি যাই। মানে দিস ইজ এ স্টোরি যেটা আপনাকে যদি মেসআপও করতে হয়, মানে আপনাকে এফোর্ট দিতে হবে। মানে আপনি যদি নর্মাল প্রেডিক্টেবল স্টোরিও বানান, তাও দ্যাট উড বি এ গুড স্টোরি, নট এ গ্রেট বাট এ গুড ওয়ান। সাম অফ দ্য ম্যানেজ টু, মানে ওইটাও নষ্ট করে দিতে, ইংলিশ ফেলে গেছে। যাই হোক, কীভাবে এই মুভিটা ওয়েস্ট করলো, মানে আমি, আচ্ছা আমার ওইখানে রাশ্মিকার ক্যারেক্টারটাকে খুবই ভালো লাগছে। ইম্যাজিন এত পাওয়ারফুল বা এতখানি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেওয়া, এত সুন্দর ক্যারেক্টার ডিজাইন করা। ইটস লাইক হচ্ছে সীতারামের রামের মতো ক্যারেক্টার বা সীতা মহালক্ষ্মীর মতো ক্যারেক্টার, আসলেই ভালো ক্যারেক্টার। তাকে হুদায় মেরে ফেললো, তার মরার কোনো রিজন নেই, সে যখন মরলো কোনো কিছুই ফিল হল না। আর আচ্ছা, হোয়াই, মানে কিভাবে হয় এরা, এতদিন ধরে মুভি বানায়, কিভাবে এই মেসআপগুলো করে? আই হ্যাভ এ সিরিয়াস কোয়েশ্চেন্স।